জামাত আমিরের পোস্টে নারীদের নিয়ে দেয়া বক্তব্য তাদের প্রতি অবমাননাকর। এই থেকে প্রমাণ হয় ভবিষ্যতে নারীদের প্রতি জামাতের আচরণ কেমন হতে পারে। এমন মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধর্মের নামে রাজনৈতিক বক্তব্য দিয়ে নারীদের লক্ষ্যবস্তু করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে রুহুল কবির রিজভী সতর্ক করে বলেন, নারীকে বিকৃতভাবে উপস্থাপন করলে কেউ চুপ করে বসে থাকবে না। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্যে পুরো নারী সমাজ লজ্জিত এবং তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। পরে নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জামাতের আমিরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। কাকরাইল ও নারায়ণগঞ্জ মোড় প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। একটি দল, যেটা ধর্মের দল বলে যারা বিভিন্ন প্রচারণা করে বেড়াচ্ছেন, সেই জামাত ইসলামের আমরা বলবো তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন ব্যক্তিত্ব। তার মুখ দিয়ে নারী সমাজের বিরুদ্ধে যে কথা বেসেছে আমরা প্রতিবাদ করছি। শুধু প্রতিবাদ নয়, আমরা নিজেরা লজ্জিত হচ্ছি। মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবে, তখন তো কেউ বসে থাকবে না। এই নারীর ভোটাধিকার, এই নারীর সমমর্যাদা, এই নারীর ক্ষমতায়ন, এই নারী পুরুষের সমান, আজকে বিজ্ঞান, আজকে সাহিত্য, আজকে দেশ পরিচালনা, আজকে রাষ্ট্রনায়ক, প্রত্যেকটি ক্ষেত্রে নারী সমান দক্ষতা দেখাচ্ছে। ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা। আমি জামাত ইসলামের যে নারীরা আছে তাদেরকে বলবো, আপনারা রুখে দাঁড়ান, আপনারা নিজেদেরকে পতিতা ভাববেন না, আপনারা রুখে দাঁড়ান এবং 12 তারিখে ব্যালটে ভোট দিন ধানের শীষে। যদি আপনারা ধানের শীষে ভোট দিন,